আপনার মুখের মধ্যে ফলের রস দিবে, আপনি গিলতে পারবেন না, গালি বেয়ে বেয়ে আপনার খাবার পড়ে যাবে, গিলতে পারবেন না। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, ঠিক না বেঠে? এই রূপ লাবণ্য দান দৌলত, বল না, রূপ লাবণ্য দান দৌলত কি লাভ হবে তা দিয়ে? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে? বলেন মাটির দেহ ও কিসের বড়াই? আহা, নাফরমানির সব কুটি দরজাতে কড়া নেড়ে মন চাহে উজুহাতে। কথা কম ঠিক না বেটি? মন তো কাজে ছিলে তুমি সবার আগে, খোদার ডর ভয় ছিল না তোমার মনে। আহা, আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এমন করে চলে যাবে, এমন করি চলে যাবে, রবে না কেহু ডানে বামে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে? বলেন মাটির দেহ কিসের বড়াই তা দিয়ে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হুজুর, আল্লাহর নবী গো, মালাকুল মাউত আমার রূহটা এমনি ভাবে কব্জা করেছে। আল্লাহর নবী হযরত ঈসা নবী দেখি বললেন, রূহ যখন কব্জা করেছে তোমার কাছে কেমন কষ্ট লেগেছে? ডেকে বলে, হুজুর, আমি জমজমা বাদশার রূহ যখন কব্জা করেছে মনে হয়েছে আমার পুরা শরীরের চামড়া উঠাইয়া আমার শরীরের মধ্যে আগুন ঢেলে দিয়েছে। চিৎকার করে আল্লাহু আকবার। এত কষ্ট, এত যন্ত্রণা হুজুর আমাকে কবরস্থ করেছে। কবরের প্রশ্ন জিজ্ঞেস করেছি, মার রাব্বুকা, জবাব আসে না গুনাহের কারণে। শুধু জবাব দিয়েছিলাম লা আদরি, কিছু জানি না। প্রশ্ন করেছিল মা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিয়েছিলাম লা আদরি, কিছুই জানি না। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন জবাব দিতে পারি না, লা আদরি। হুজুর গো, এবার আমি তাকাইয়া দেখিলাম আমার কবরের দিক থেকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের দিক থেকে আগুনের লেলিহান আমার কবরের দিকে আসতেছে গো। আমি এবার আর জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, এত যন্ত্রণা, এত কষ্ট, কবরের আযাব। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোর জোর কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, জাহান্নামের আযাব এত কঠিন আর সহ্য করতে পারি না। আপনি আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন। আমি অপরাধ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, তবে আমার একটা ভালো দিক ছিল গো। আমি যখন ক্ষমতায় ছিলাম, বাদশাহী আমার হাতে যখন ছিল, দেশের ক্ষমতা আমার হাতে ছিল, আমি ন্যায় বিচার ইনসাফ ঠিক করে আমি
পালন করতাম। গরিব মানুষ আমার কাছে আসলে আমি ন্যায় বিচার করতাম, অসহায় মানুষ আসলে আমি দান খয়রাত করতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। মাঝে মাঝে ঢাকা শহর গেলে কষ্ট লাগে, দুঃখ লাগে। রাস্তার পাশে কত গরিব মানুষ ঠান্ডা শীতের মধ্যে পাতলা একটা বিছনা চাদর অথবা কাপড় গায়ে দিয়ে থরথর করে কাঁপে। কোন দেশে বসবাস করি বন্ধুরে আমার। এদেশের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় থাকে তারা কি দেখে না? অবশ্যই দেখে। ইচ্ছা করলে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে, কিন্তু আমরা তা করি না। ক্ষমতা পেলে আমরা নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে বাহিরের রাষ্ট্রে টাকা পয়সা পাঠাইয়া দিই। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলবো আপনার মূল্যবান ভোটটা আপনি বড় হিসাব করে দিবেন, দলকে ভালোবেসে আপনার মূল্যবান ভোটটা দিয়ে দিবেন, কোনো লাভ নেই। আপনারা কি কষ্ট নিতেছেন? বড় হিসাব করে আপনার মূল্যবান ভোটটা দিবেন। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাকে দিবেন সেটা আমি বলবো না, তবে আপনি চিন্তা করবেন কাকে ভোট দিলে আমার দেশের মানুষ শান্তি পাবে। আওয়াজ করে কোন ঠিক নেবে, তাকেই ভোট দেওয়ার দরকার। কথা কোন ঠিক নেবে, হোক সে বিএনপি হোক আর যেই দল হোক না কেন, আপনি যাকে ভালোবাসেন তাকে দিয়ে যদি আপনার চিন্তা ভাবনা করেন, ফিকির করেন যে না আমার উপকার হবে, দেশের মানুষ শান্তি পাবে, আপনার মূল্যবান ভোটটা দিবেন। আল্লাহ কবুল করেন। সবাই বলেন না আমিন। আমার কথা কি কষ্ট নিতেছেন বাবা? যেহেতু থমথমে অবস্থা নির্বাচনের এখন যেহেতু সামনে এসেছে, কারণ আমরা এখন রাতের অন্ধকারে সফর করলে দেখি প্রশাসনের লোক, বিজিবি এবং সেনাবাহিনী রাস্তার মধ্যে চলাফেরা করে। কারণ দেশে এখন কি নির্বাচনের গরম অবস্থায় কেউ কেউ লাল নোট পাইয়া কব আমরা ভোট দিব। আবার আরেকজনে দিতেছে ভাই না তোমার লাগে এই 1000 টাকা আনছি তোমার জন্য হাদিয়া, হ্যাঁ ভোট তো আমরা দিব। আবার আরেকজনে দিতেছে ধরো তোমাকে 1000 টাকা দিলাম, আরে কি কোন ভোট তো আপনারই দিব। দেখেন ভোট হলেও একজনের, আর আশা দিছে কয়জন নেই। কথা কোন ঠিক নেবে ঠিক? এরপরে কিন্তু ঠিকই সে যাকে মন ভালোবাসে তাকেই ভোট দেয়, কিন্তু টাকা খাইলো। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ তো বলেছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমার দেওয়া রিজিক থেকে যেটা হালাল, সে হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজের ইনচার্জ ঠিক রেখে কবরের আযাবের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন, আর একটু মহব্বতে বলি আমিন। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ মুতের তুফান চলবে যখন নবী গো আমরার, সবাই মহব্বতে। মুতের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা, দয়া করে চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। বাহারে সালামি চার ফেরেশতে আসমানों से आए, सुबह बेला